ব্যক্তি মানুষ হিসেবে তুমি কি ফেস করছো, তোমার সামনে কি হচ্ছে, কোন সিচুয়েশনটা তোমাকে কোথায় দাঁড় করিয়ে দিয়েছে, এটা তুমি ছাড়া আর কেউ বুঝবে না। এবং ব্যক্তি মানুষ হিসেবে আমাদের অনেক সময় আমরা অনেক সিদ্ধান্তে উপনীত হই, অনেক কিছু আমাদের সেটা পরিস্থিতির কারণে হয়তো বা আমরা ফেস করছি, বা আমি কি সিদ্ধান্তে আছি বা আমার উপর দিয়ে কি বয়ে যাচ্ছে সেটা শুধুমাত্র আমি বুবলি বুঝতে পারবো। কিন্তু আমার জনে জনে তো আসলে রেসপন্স করাটা সম্ভব না। যারা যারা কমেন্ট করে, যারা যারা বলে বা যারা যারা এটা নিয়ে গসিপ করে, কোন কেন হচ্ছে না, আমাকে তো এটা প্রোটেস্ট করতে হবে, আমাকে এটা বলতে হবে। এবং আমি বলবো যে ফাইন, এটার পিছনে এই ঘটনা এটার হয়েছে, এটা কেন হয়েছে, এটা কেন আসলো, আপনারা ওয়ান সাইডেড কোনো কিছু জাজ করবেন না। বাট পরবর্তীতে মনে হয়েছে আসলে আমি তো আই ক্যান নট মেক হ্যাপি এভরিওয়ান, একজন মানুষ কখনো সবাইকে হ্যাপি করতে পারবে না। সো আমি আমার কাছের মানুষরা আমাকে যেভাবে জানলো সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। সো তারা আমাকে ব্যক্তি মানুষ হিসেবে জানছে, এটা আমার কাছে অনেক ভালো লাগার। আপনি আপনার নিজের জায়গায় বসে অন্য কারো দুঃখ কখনোই অনুভব করতে পারবেন না। আপনি নিজেকে সে মানুষটার জায়গায় বসাতে পারলে তবে তার দুঃখ অনুভব করতে পারবেন আপনি। হয়তো আমরা যা দেখি বা যা শুনি সেটাই বিশ্বাস করি, কিংবা সেটা নিয়ে নিজেদের মতো করে অন্যকে বিচার করি, কিন্তু সেই মানুষটাই জানে তার জীবনে কী ঘটেছিল এবং কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বা এমন করেছেন। হয়তো বুবলি অন্য মেয়েদের মতো শাকিব খানকে তার জীবনের সব কিছু মনে করে তার সাথে সঙ্গ দিতে চেয়েছিল, কিংবা সংসার করতে চেয়েছিল সারা জীবনের জন্য। শুধু বুবলি কিংবা শাকিব খান অথবা অপু বিশ্বাস নয়, তাদের জীবনের সাথে মিল আছে এমন ঘটনা বাংলাদেশে অনেক রয়েছে। সবকিছুকে আমরা বিচার করতে যায় না। হয়তো বুবলি, শাকিব খান কিংবা অপু বিশ্বাস সেলিব্রিটি বলে আমরা হয়তো তাদের জীবনকে নিয়ে, তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে মন্তব্য করি নিজেদের মতো, কিংবা বিচার করি তাদের নিজের মতো করে। তবে দিন শেষে তারাও মানুষ, তাদেরও ভালো লাগা, মন্দ লাগা কিংবা মানসিক শান্তিরও প্রয়োজন আছে। তারাও হয়তো দিন শেষে একটি সুন্দর পরিবারের প্রত্যাশা নিয়ে বিয়ে করেন, সংসার করেন এবং জীবনকে চালিয়ে নিয়ে যান।